দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত এবং স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় ইসকন। ইসকন নিয়ে এখন বাংলাদেশে চলছে তীব্র অভিযোগ। ধর্মের আড়ালে চলছে গুম, খুন আর অন্ধকার লেনদেন। চট্টগ্রামে আলিফ হত্যাকাণ্ডের পর সম্প্রতিকালে টঙ্গী থেকে গুম করা হয় মসজিদের ইমামকে। ইসকন কি তাহলে ধর্মের আড়ালে সন্ত্রাসের নতুন রূপ? কি বলছে সাধারণ মানুষ, চলুন জানা যাক। দেশে না থাকতে পারে, তাদের কোনো ষড়যন্ত্র দেশে না চালাতে পারে। আমাদের সবাই যে অবস্থাতে আছি, যেই দলে আমরা যা করি, আমাদের এই দিক দিয়ে আমাদের থাকা উচিত। এই মসজিদের মেম্বারে বসে তাদেরকে নেতা বলা হয়, তারা মন খুলে যদি কথা না বলতে পারে কোনো হাদিস থেকে, তাহলে আমরা শিখবোটা কি? আমাদের শিখতে হবে। তো তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। উনি দেশের জন্য একদম ভাবমূর্তি নষ্ট করে, ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করছে, তাই ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। ইসকনের সম্পূর্ণ সহায়তা করছে এর মাধ্যমে বাংলাদেশে এই ধরনের কাজ পরিচালিত হচ্ছে। সেই জন্য আমি মনে করি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার স্বার্থে ইসকনকে অতি দ্রুত অবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হোক। মুসলমানের ইমান আকিদা রক্ষার্থে অবশ্যই আইন শৃঙ্খলা আরও ডেভেলপ করার প্রয়োজন আমি মনে করি। এদেরকে বাংলাদেশ সকল কার্যক্রম নিষিদ্ধ করা উচিত আমি মনে করি আর কি। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।